তো প্রিয় দর্শক বন্ধু, অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ছাড়ার আগে কিছু শর্ত বেঁধে দিলেন যে কোন কোন মহিলারা যোগ্য তালিকায় পড়বে, কোন কোন মহিলা অযোগ্য তালিকায় পড়বে, কারা 7 আগস্টে টাকা পাবে, কারা পাবে না। একটা মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার পেতে গেলে তাকে মাসিক আয় কত টাকা হতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন, যেটা আজকে তিনি ঘোষণা করেছেন। এছাড়া কোনো মহিলা যদি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ সুবিধা পায়, সেই মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের সুযোগ সুবিধা পাবে কি না, সেটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আজকে কিন্তু তিনি ঘোষণা করেছেন। তো চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে কি বলা হয়েছে। আপনার সম্পূর্ণ দেখতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। আজকে অন্নপূর্ণা নিয়ে যেটা ঘোষণা করলে মাননীয় মুখ্যমন্ত্রী, বলা হয়েছে 10,000 টাকা বেশি রোজগার মিলবে না অন্নপূর্ণা। কোনো মহিলা যদি মাসে 10,000 টাকা বেশি ইনকাম করে, তাহলে সেই মহিলা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় কিন্তু তিনি আসতে পারবে না। আরও একাধিক শর্ত বাঁধলেন মুখ্যমন্ত্রী। বুধবার অন্নপূর্ণা যোজনার মাপকাঠি ঠিক করে দিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। আগস্ট মাসে 17 তারিখ যোগ্যদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে, অর্থাৎ টাকা ছাড়ার আগে কিন্তু কিছু যোগ্যতা মাপকাঠি তিনি ঠিক করে দিলেন, কারা পাবে কারা পাবে না, কি সামাজিক প্রকল্পে যদি কোনো মহিলা সামাজিক প্রকল্পের সুযোগ সুবিধা পায়, তাহলে সেই মহিলা অন্নপূর্ণার সুযোগ পাবে কি না, সেটাও কিন্তু আজকে ঘোষণা করে দিয়েছে। তো চলুন সেটি কি বলা হয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে যে মাসিক উপার্জন 10,000 টাকা বেশি, পারিবারিক আয় 12 লক্ষ বেশি, কোনো সরকারি প্রকল্পে সুবিধা পেলে পাওয়া যাবে না অন্নপূর্ণা যোজনা। তো জানতেই পারছেন যে কোনো মহিলা যদি মাসিক 10,000 টাকা বেশি আয় করে, তার পরিবারের যদি 12 লক্ষ টাকা বেশি ইনকাম থাকে, তাহলে কোনো সরকারি প্রকল্পে যদি তিনি সুযোগ পায়, তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনা আওতায় তিনি আসতে পারবে না। তবে যারা দিব্যাঙ্গ ভাতা অর্থাৎ যারা প্রতিবন্ধী ভাতা পায় বা পিএম কিষাণ যোজনার অধীনে যারা রয়েছেন, অনেক মহিলা পিএম কিষাণ যোজনার অধীনে কিন্তু রয়েছেন, তারা কিন্তু এই যোজনার টাকা কিন্তু পাবেন, যেটা কিন্তু সেখানে আজকে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন যে সমস্ত মহিলা পিএম কিষাণ প্রকল্পে টাকা পায়, যারা দিব্যাঙ্গ ভাতা পায়, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু তারা পাবে। এছাড়া বলা হয়েছে গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে 3টি ঘর থাকলেও পাওয়া যাবে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা। আগে বলা হয়েছে যে 3টি পাকা ঘর থাকলে বা 3টি রুম থাকলে কিন্তু সেই মহিলা অন্নপূর্ণা যোজনা আওতায় কিন্তু আসতে পারতেন না, যেটা আগে ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেটি আবার শিথিল করে দেওয়া হয়েছে। জমির পরিমাণ যেটা বলা হয়েছে যে 50 ডেসিমেলের বেশি হলেও মিলবে যোজনা টাকা, যেটা বলা হয়েছে। এছাড়া বলা হয়েছে 25 থেকে 60 বছর বয়সী বিধবারা অন্নপূর্ণা যোজনায় কিন্তু পাবেন। যে সমস্ত মহিলা 25 থেকে 60 বছর বয়স রয়েছে, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা তারা কিন্তু পাবে। অর্থাৎ তারা হয়তো বিধবা ভাতা পায়, বিধবা ভাতার সঙ্গে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকাও কিন্তু পেতে পারে। তারা অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা কিন্তু পাবে না, যেটা কিন্তু বলা হয়েছে। দেখুন এখানে বলা হয়েছে যে তারা যদি অন্য কোনো সামাজিক প্রকল্পে সুযোগ সুবিধা পায়, তাহলে কিন্তু তারা এই অন্নপূর্ণা ধরুন অন্নপূর্ণা প্রকল্পে টাকা পেতে গেলে কোনো সামাজিক সুযোগ সুবিধা কিন্তু তারা কিন্তু পাবে না, যেটা বলা হয়েছে। বুধবার যোজনায় মাপকাঠি ঠিক করে দিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। আগস্ট মাসে 17 তারিখ যোগ্যদের যে অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে, অর্থাৎ টাকা ছাড়ার আগে কিন্তু এই সমস্ত শর্তগুলো যেটা বলে দেওয়া হয়েছে আজকে। বলা হয়েছে দেখুন যে বর্তমান সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনা, বিজেপির সংকল্পপত্র অনুযায়ী মাসিক 3,000 টাকা মাসিক ভাতা চালু করা হয়েছে। তবে এই তালিকায় লক্ষ্মী ভাণ্ডারের মতো বেনজল আটকাতে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে যোগ্যরা এই টাকা পাবেন, সরকারি টাকা নয়-ছয় করতে দেবে না। সেই মোতাবেক মাপকাঠি বেঁধে দিয়েছেন তিনি। এদিন শুভেন্দু অধিকারী বললেন যে মাসে প্রশ্ন উঠেছিল যে অনেক যোগ্য মহিলা টাকা পাচ্ছেন না। এবার গ্রামীণ এলাকায় মহিলাদের 3টির বেশি ঘর থাকলে মিলবে টাকা, যেটা শর্ত আজকে বেঁধে দিয়েছে। এতে গ্রামীণ মহিলাদের সংখ্যা বাড়বে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, যারা অন্যান্য সরকারি ভাতা পান কিন্তু তা অন্নপূর্ণা থেকে কম, তারা 3,000 টাকা কিন্তু পাবেন। তো আপনারা এখানে জানতেই পারছেন যে কোনো মহিলা যদি অন্য কোনো প্রকল্পে টাকা পান, সেই প্রকল্পের টাকা পরিমাণ কিন্তু কম, অর্থাৎ অন্নপূর্ণা যোজনা টাকার পরিমাণ থেকে কম, সে সমস্ত মহিলা কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের টাকাও কিন্তু তারা পাবেন, যেটি আজকে ঘোষণা করা হয়েছে। এছাড়া এখানে বলা হয়েছে যে রাজ্য বিধানসভা নির্বাচন আগে বিজেপির সংকল্পপত্রে 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের অন্নপূর্ণা যোজনা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। রাজ্য বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। ইতিমধ্যে জুন মাসে 28 লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনা টাকা। জুলাই মাসে 1,19 লক্ষ মহিলা পেয়েছেন টাকা। চলতি মাসে উপভোক্তার সংখ্যা বাড়বে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া যেটা বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী বলেন যে 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলারা টাকা পাবেন, এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই।
অর্থ দপ্তর জেলা ধরে ধরে টাকা ট্রান্সফার করবে। যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে তাদের প্রত্যেকে তারা কিন্তু মাসের দ্বিতীয় সপ্তাহে অ্যাকাউন্টে টাকা কিন্তু তারা পেয়ে যাবেন। তো যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে তারাই কিন্তু 17 আগস্টে টাকা কিন্তু পাবেন। যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়নি তারা কিন্তু টাকা আপনাদের নাও ঢুকতে পারে। তাই 13ই আগস্টের মধ্যে কিন্তু ভেরিফিকেশন যাদের কমপ্লিট হয়ে যাবে তারাই কিন্তু এই 17 আগস্টের মধ্যে টাকা কিন্তু পেয়ে যাবে, যেটা কিন্তু ঘোষণা করেছেন। তো আপনার নাম ভেরিফিকেশন হয়েছে কি না সেটি হয়তো আপনি বাড়িতে বসে চেক করতে পারবেন না, অবশ্যই কিন্তু আপনার পঞ্চায়েত গিয়ে বা ব্লকে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই সমস্ত শর্তগুলো কিন্তু আজকে বেঁধে দেওয়া হয়েছে।